আজকে নুডল সিরিজের একটা ভিডিও, কিন্তু এতদিন অবধি নুডল সিরিজ যে ভিডিও আপনারা দেখেছেন সেগুলোর স্ট্রাকচারালি মোটামুটি দেখা যায় যে ৩টে বা ৪টে বই নিয়ে কথা বললে কোনো একটা ভালো বই, বাকিগুলো ততটাও ভালো নয়। কিন্তু আজকে নুডল সিরিজের প্রথম ভিডিও যেখানে ৩টে বই নিয়ে কথা বলবো, ৩টেই ভালো, ৩টে ৩ রকমভাবে ভালো। নমস্কার, আমি রক্তিম সরকার। আশা করি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেবো। তো নুডল সিরিজের প্রথম যে বইটা নিয়ে কথা বলবো, এই বইটার একটা পাঠ প্রতিক্রিয়া আমি পড়েছিলাম রিডার্স লফট পেজে, ফেসবুক পেজ, আপনারা চেক আউট করতে পারেন। লেখক দীপচক্র ওই পেজটা চালান। উনি নিজে একজন লেখকের পাশাপাশি একজন অ্যাভিড রিডার। তো ওনার কাছ থেকে প্রথম জানতে পারি এই বইটার ব্যাপারে। বইটা হচ্ছে শপিজেন বাংলা থেকে প্রকাশিত, জ্যোৎস্না পথ, জয়দীপ চক্রবর্তী। এর পেজ নাম্বার হচ্ছে ১০৯-১০ ওরকম। আর দামটা আমি দেখে বলে দিচ্ছি, ২৪০ টাকা। এর ভিতরে ছবি থাকতেও পারে, নাও থাকতে পারে, আমার ঠিক মনে নেই এখন ছবি আছে না নেই। কয়েক সপ্তাহ আগে পড়েছি। বইটাকে খুলে দেখাই। বইটা এরকম দেখতে, সামনের দিক থেকে দেখতে এরকম, পেজ প্রিন্ট করে যথেষ্ট ভালো। তো এই বইটার ব্যাপারে খুব ছোট করে ঘটনাটা যদি বলি, বইটা শুরু হচ্ছে গল্পের নায়িকা সৃজার ব্রেকআপ দিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে। এবং এটাই হচ্ছে এই বইটা সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট। সচরাচর যে কোনো উপন্যাসে বা উপন্যাসিকায় আমরা দেখেছি কিছুটা পথ চলার পরে বা কয়েক পেজ পড়ার পরে কনফ্লিক্টটা এস্টাবলিশ করেনি বেশিরভাগ ক্ষেত্রে লেখকরা। কিন্তু এই বইতে খুব রেয়ারই দেখেছি যে একদম প্রথম পেজ থেকে পারলে প্রথম প্যারা থেকে কনফ্লিক্ট এস্টাবলিশ করা রয়েছে। সেটা বইটার একটা উপরি পাওনা। এবং এই কনফ্লিক্টটা এস্টাবলিশ করার পরে সৃজা মানে শি ওয়েন্ট অন টু এক্সপ্লোর লাইফ। ঠিক আছে, এটা সর্ট অফ সেলফ এক্সপ্লোরেশনের গল্প। এবং সেলফ এক্সপ্লোরেশন বললেই আমার বিভিন্ন ভিডিওতে আমি যে এক্সাম্পলটা দিই সেটা হচ্ছে ডিরেক্টর ইমতিয়াজ আলীর কায়দায় স্টোরি টেলিং। এটা জব উই মেট বা ওই টাইপের তামাশা, ওই টাইপের একটা নিজেকে খুঁজে পাওয়ার গল্প। এখানেও সৃজা এক্স্যাক্টলি ওটাই করবে। এবং এর সঙ্গে আরও নানা রকম কনফ্লিক্ট মিশে থাকবে। তো এইভাবেই গল্পটা এগিয়ে যাবে এবং এটা খুব ভালো গল্প। এই অবধি বইটার ব্যাপারে বলা যায়। এবং সেন্টেন্স স্ট্রাকচার বা এই সমস্ত কিছু ভালোই, টান টান বেশ ভালো গল্প, ভালো সামাজিক গল্প। বা সামাজিক মানে কিছু কিছু সময় সেখানে প্রেম থাকে। তো সব মিলিয়ে গল্পটা বেশ ভালোই লেগেছে আমার, এই অবধি বলা যায়। এরপর একটা গল্প সংকলন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা লাল সাইকেল। এটাও শপিজেন বাংলার বই। আবারও বলাই বাহুল্য, বইটা ভালো পেজ প্রিন্ট কোয়ালিটি, ভিতরে ছবি থাকতে পারে সেটা ঠিক আমার খেয়াল নেই এখন, বেশ কিছুদিন আগে পড়া, বইমেলার পরপরই পড়া, ভিডিওটা আজকে বানাচ্ছি। এবার এই বইটায় লাল সাইকেল নামে একটা গল্প রয়েছে। এছাড়া আরও মানে এটা একটা গল্প সংকলন। তো সেই গল্প সংকলনের গল্পগুলোর নাম একটু বলে দিই। প্রথম গল্পটি লাল সাইকেল, এরপরে যে ডানা গজানোর গান, তারপরে চুইং টিং ছট, তারপরে কালুক নামে ভালুকটি, মনপবনের বন, এক পরিয়ার পাঁচ পুতুল, কাঠঠোকরার জন্ম, স্বর্গের সিঁড়ি, রোগা রাজপুত্র, নিজুমপুরের নির্জন ফুল। এই বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই ভূমিকাটা, যেটা সৈকত মুখোপাধ্যায় নিজেই লিখে দিয়েছেন। এবং এই ভূমিকা থেকে একটা জিনিস বোঝা গেছে, এই লেখাটা হচ্ছে হীরক রাজা দেশের সিনেমার মতো। অর্থাৎ আপনি যদি বাচ্চাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, এটা বাচ্চাদের বই বলে মনে হবে। ছবি টবিগুলো সেরকমভাবেই করা রয়েছে। আবার এর মধ্যে কিছু অন্তর্নিহিত অর্থ থাকতে পারে যেটা বর্তমান সময়ের বা সমাজের সঙ্গে সম্পর্কিত। বড়দের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সেটা বড়দের মনে হবে। মোটামুটি এই কনফ্লিক্টেই এই গল্পগুলো এগিয়ে গেছে। এবং তার সঙ্গে রূপকথা বা ফেয়ারিটেল স্টাইলটাকে অ্যাডপ্ট করা হয়েছে। রূপকথা বা ফেয়ারিটেল স্টাইলটা সকল সময় বাস্তবসম্মত হয় না। তার নিজস্ব ব্যাকরণ, নিজস্ব যে সাহিত্য বা স্টোরি টেলিং আর্ট ফর্মের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী চলে। এবং এই গল্পগুলো আমার যথেষ্ট ভালো লেগেছে। তার মধ্যে একটা গল্প সত্যি মনে দাগ কেটেছে, যেখানে পরিবেশ বান্ধব একটা সোসাইটি তৈরির কথা বলা হয়েছে, যে হুটহাট বিল্ডিং বা রাস্তাঘাট না করা, গাছগাছালির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোন গল্প তো ভুলে গেছি। তো এই লেখাটা ভালো। আর আরেকটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের গদ্য লেখার যে কায়দা এবং গদ্যের উপর যে তার গ্রিপ, বড় সাহিত্যিক, দ্যার ইজ নো ডাউট অন দ্যাট। কিন্তু তবুও যেহেতু আমি একটা পাঠ প্রতিক্রিয়া দিচ্ছি, তাই এটা বলা ঠিক বলে আমার মনে হয়, যদিও সর্ট অফ নিডলেস, হয়তো অনেকেই জানেন। তার গদ্য লেখার যে কায়দা, গদ্যর মধ্যে যে একটা নির্মেদ যে একটা ব্যাপার আছে, এবং একটা মানে কি বলা যেতে পারে, মানে একটা পার্টিনেন্ট একটা অ্যাপ্রোচ রয়েছে গদ্যটার মধ্যে। মানে সেন্টেন্সটাকে আপনার খুব পার্টিনেন্ট মনে হবে, মানে নির্মেদ। আবার এতটাই নির্মেদ যে অপুষ্টিতে ভুগছে এরকমও নয়, বোঝা যাচ্ছে? মানে একটা পার্টিনেন্ট একটা অ্যাপ্রোচ রয়েছে গদ্য লেখার ক্ষেত্রে। সেই অ্যাপ্রোচটাও এই গল্পগুলোর
কে আরেকটু এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই দুটো সফিজেন বাংলা বই বলার পরে চলে যাব ডেস পাবলিশার আরেকটা গদ্য নির্ভর বইয়ে, এবং যে লেখকের গদ্য সাহিত্য লেখার ক্ষেত্রে আলাদাই স্কিল রয়েছে। তো সেটা হচ্ছে এইবারে বইমেলায় নতুনই বেরিয়েছে বইটা, ঈশ্বরের ডিঙি নৌকো। এটা হচ্ছে উল্লাস মল্লিকের লেখা। এর দাম হচ্ছে 200 টাকা, আর পেজ নাম্বার হচ্ছে ওই 110 মতো। বইটা খুলে দেখাই, বইটা এরকম দেখতে, আর পিছন দিকটা মানে সামনের দিকটা এরকম। তো এই গল্পটা বেশ অন্য রকমের। এটা সামাজিকও বলতে পারেন, আবার ফেয়ারি টেলও বলতে পারেন, এবং এই সামাজিকও বলতে পারেন, ফেয়ারি টেলও বলতে পারেন। এই পুরো বিষয়টাকে তৈরি করা গেছে উল্লাস মল্লিকের অপূর্ব সুন্দর গদ্য লেখার স্টাইল দিয়ে। মানে এই গদ্য লিখেই উনি এই মাঝামাঝি একটা অবস্থান নিতে পেরেছেন। মোটের ওপর কনফ্লিক্ট এটা আমি বুঝেছি, ঠিক যদি বুঝে থাকি, অন্য কেউ পড়লে ঠিকটা যদি বুঝে থাকেন আমার একটু বলবেন। সম্ভবত এখানে একটা বেটার সোসাইটি তৈরির একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হবে, এবং সবার শেষে সেই বেটার সোসাইটি তৈরির জন্য কারা স্কিল্ড সেই মানুষদেরকে খুঁজে বের করা হবে। এইটাই হচ্ছে এই গল্পের মূল কনফ্লিক্ট। সেটা বলা হচ্ছে একটা খুব মানে মানে সর্ট অফ আই ওয়ান্ট টু এস্টাবলিশ আ ইউটোপিয়া। এবার এই ইউটোপিয়া তৈরির জন্য কারা স্কিল্ড তাদেরকে আমি ইন দ্য প্রসেস অফ সার্চিং, এই সার্চ প্রসেস অন এই পুরো ব্যাপারটা দিয়েই গল্পটাকে দাঁড় করানো হয়েছে বলে কোথাও একটা মনে হচ্ছে। এবং এই জিনিসটাকে ওই ফেয়ারি টেল বা সামাজিক এর মাঝামাঝি কায়দাটা এবং এই প্রসেসটাকে এক্সপ্লেন করা হয়েছে উল্লাস মল্লিকের অনবদ্য গদ্য লেখার স্টাইল দিয়ে। এবং এই গল্পে এমন এমন ঘটনা রয়েছে যে হিরোইন নিজেই খুন হতে চাইছে, সে হিরোকে বলছে আমায় খুন করো। সেগুলো মানে মানে আউটস্ট্যান্ডিং কনসেপ্টগুলি আমার মনে হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি 3টে বই নিয়ে পাঠ প্রতিক্রিয়া, এবং এই প্রথমবারের জন্য নুডল সিরিজের 3টে বই কিন্তু আমার ভালো লেগেছে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।